আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকায় নিজেদের প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী বাছাই অগ্রাধিকার দেওয়া হয়েছে তারুণ্য, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতৃত্বকে। তবে কৌশলগত কারণে কয়েকটি আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দিয়েছে দলটি। তফসিল ঘোষণার আগে ৩০০ আসনে যাচাই বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী ঢাকার বেশিরভাগ আসনের সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে গ্রিন সিগন্যাল পেয়েছেন। দলীয় একটি সূত্র জানায়, যোগ্য, মেধাবী ও গণতান্ত্রিক সংগ্রামে অবদান রাখা নেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজপথে যারা ছিলেন তাদের মূল্যায়নই এবার মূল লক্ষ্য। যারা গ্রিন সিগন্যাল পেয়েছেন তারা হলেন ঢাকা ২ আমানুল্লাহ আমান, ঢাকা ৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ৫ নবিউল্লাহ নবী, ঢাকা ৮ মির্জা আব্বাস, ঢাকা ৯ আফরোজা আব্বাসের পরিবর্তে হাবিবুর রশিদ হাবিব, ঢাকা ৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা ৬ ইশরাক হোসেন, ঢাকা ১৪ মায়ের ডাক আন্দোলনের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি, ঢাকা ১৬ আমিরুল ইসলাম। জোটের জন্য ছাড়: ঢাকা ১৩ এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা ১৭ বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ঢাকা ৭ আলোচনায় গণফোরামের সুব্রত চৌধুরী, ঢাকা ১৮ সমর্থন পেতে পারেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ঢাকা ১১ জোট শরিক দলের জন্য ছেড়ে দেওয়ার আলোচনা চলছে। দলীয় সূত্র বলছে, এটি শুধু বিএনপির নির্বাচন নয়, বরং জনগণের আন্দোলনের ধারাবাহিকতা। তাই প্রার্থী বাছাইয়ে জনগণের সঙ্গে সম্পর্ক, সামাজিক সম্পৃক্ততা এবং এলাকায় গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এক কেন্দ্রীয় নেতা বলেন, জোটের জন্য কিছু আসন ছাড়তে হলেও রাজনৈতিক সমীকরণ হিসেবেই সেটি করা হচ্ছে। দলের নির্দেশনা মেনে সবাই ঐক্যবদ্ধভাবেই মাঠে থাকবে। এদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি এবং জামায়াতের সঙ্গে আমাদের দ্রুত সৃষ্টি হওয়া কথাটি সত্য নয়। সংস্কারের পক্ষে যারা থাকবে এনসিপির সঙ্গে তাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে। সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নেবে এনসিপির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, ১/১১ থেকে শুরু করে ফ্যাসিবাদকালীন পুরো সময়টা বাংলাদেশ একটা গণতন্ত্রহীন সময় অতিক্রান্ত করেছে। এ থেকে উত্তরণের জন্য একটা নির্বাচন অবশ্যই হতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক উত্তরণের একটা যাত্রা শুরু করতে পারব এবং এ যাত্রায় আমরা জাতীয় নাগরিক পার্টি অন্যতম ভূমিকা রাখতে পারব। তিনি আরো বলেন, অতি দ্রুত গণভোট নিয়ে অর্ডার হতে হবে, আদেশ দিতে হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা হওয়া ডক্টর ইউনূসকে আদেশটি জারি করতে হবে। এনসিপি নির্বাচনে জোটে যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনে জোটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন। আমাদের নির্বাচনে জোট হওয়ার যে মৌলিক নীতি সেটি হচ্ছে সংস্কারের পক্ষে কারা রয়েছে এবং সেটি সময় নির্ধারণ করে দেবে।